আসসালামু আলাইকুম। আজ আমাদের যে মেন কাজ হচ্ছে সেটা হলো আমাদের এই পুকুরের চারপাশ দিয়ে গত 15 দিন আগে আমরা কিছু ধুন্দুলের বীজ রোপণ করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ধুন্দুলের বীজগুলো গজিয়ে এখন চারা হয়ে গেছে। মানে এই ধুন্দুলের বীজগুলো গজিয়ে এখন চারা হয়ে গেছে, এই চারাগুলো বড় হয়ে যাইতেছে, যার কারণে হচ্ছে আমাদের এই পাশ দিয়ে হচ্ছে কিছু বাঁশ গুপে দিতে হবে। তো যার কারণে আমরা এই কাজগুলো আজকে করে নেবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত চলে যাবো আমাদের বাঁশ বাগানে, ওইখান থেকে আমরা কয়েকটা বাঁশ কেটে নেব। তারপরে হচ্ছে এই বাঁশগুলো যে সমস্ত কুঞ্চি আছে ওই সমস্ত কুঞ্চি এখন ছাড়িয়ে নেব ইনশাআল্লাহ। আর এতদিন আমাদের বাঁশের সাথে ছিল চুই ঝাল, যেহেতু বাঁশগুলো কেটে ফেলাইছে এই কারণে চুই ঝালগুলো কেটে ফেলানো হইলো আমাদের। আর এই চুই ঝাল কই থেকে এলো বা কীভাবে হলো সেই বিষয়ে একটু বলি। মূলত ছোটোবেলা থেকেই দেখতেছি আমাদের এই চুই ঝালগুলো, আর এখনও বাঁশ বাগান দিয়ে বেয়ে বেড়াচ্ছে। তো আমাদের হচ্ছে বাঁশের প্রয়োজন এই চুই ঝালগুলোর নয়। তো আমাদের এই বাঁশগুলোর কুঞ্চি ছাড়ানো শেষে এখন আমরা এই বাঁশগুলো নিয়ে যাবো আমাদের বাড়িতে। যেহেতু প্রতিদিন আমি একা একা কাজ করি, আজ আমার সাথে আছে মোহাম্মদুল্লাহ। তো মোহাম্মদুল্লাহ এই বাঁশগুলো নিয়ে যাচ্ছিল বাড়িতে। মোহাম্মদুল্লাহ বাড়িতে এসে দুষ্টামি শুরু করে দিল, যার কারণ হচ্ছে এই চুই ঝালের লতা দিয়ে ওকে বেঁধে ফেলতেছি যেন দুষ্টামি না করে আর এই বাড়ির মাটিগুলো না ফেলিয়ে দেয়। মূলত হচ্ছে ও এই বাড়িতে এসে বাড়ির মাটিগুলো ফেলিয়ে দেয়, যে ছোট ছোট মাটি আছে ওই মাটিগুলোকে নিয়ে ও ফেলিয়ে দেয় পুকুরে আর পাটের জমিতে, যার কারণে ওকে একটু সাজা দিলাম। যেহেতু এই লতাগুলো মোহাম্মদুল্লাহকে পেঁচিয়ে দেওয়ার পর মোহাম্মদুল্লাহকে মন মানুষের মতো দেখা গেছিলো, এই কারণে আমি একটু এই লতাগুলো পেঁচিয়ে নিলাম। তো এই লতাগুলো পেঁচিয়ে দেখার পর আমাকেও মনে হয় একবারে মন মানুষের মতো দেখা যায়, তাই না? তো এখন আমরা এই বাঁশগুলোকে ছোটো ছোটো করে, যেখানে আমাদের ধুন্দুল গাছ আছে ওইখানে দুই দুটো করে গুঁপে দেবো প্রতি ঝাড়ে ইনশাআল্লাহ। মূলত পুকুর থেকে মাটি উঠানোর পর আমাদের এইখানে ধুন্দুল গাছগুলো আমরা লাগিয়ে দিয়েছিলাম। তো অল্প কয়েকদিন ধুন্দুলের গাছ এত বড় হবে তা ছিল আমাদের কল্পনার বাইরে। তো আমি যা পেঁচিয়ে আছি মূলত এগুলো হচ্ছে চুই ঝাল নয়, এগুলো হচ্ছে একটা লতা, মানে বোনারা একটা লতা, কি লতা বলে সেটা পান পাতার মতোও দেখা যায়। মূলত এটাকে কী লতা বলে সেটা আমিও জানি না, এইটা কই থেকে এলো সেটাও আমি বলতে পারবো না। মূলত ছোটোবেলা থেকে দেখতেছি আমাদের এই বাঁশবাগান দিয়ে এই লতাগুলো বেয়ে বেড়াচ্ছে। তো এই লতাগুলো কাটলেও কমে না, মূলত এই লতাগুলো মরে না, যার কারণ হচ্ছে কেটে কেটে দিলেও আবার হয়ে যায়, কেমনি কী হয় সেটাও বলতে পারবো না। যেহেতু প্রতিদিন একা একা কাজ করি, তো আজকে ভাতিজা মোহাম্মদুল্লাহ আমাকে হেল্প করতেছে। মূলত আমি যে কাজ করতেছি আর মোহাম্মদুল্লাহ এই বাঁশগুলো, মূলত ও অনেকটা ছোটো মানুষ, মাত্র 2.5 বছর বয়স, ও কাজ করতে পারে না, তাও আমাকে হেল্প করতে আসে, এইটাই একটা ভালো লাগা। তো যাই হোক, ও হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে, ওর জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের এই ধুন্দুল গাছগুলো হচ্ছে আমাদের যে পুকুর আছে ওই পুকুরে বক্সচারা দিয়ে আমরা বাঁশ ঘিরে দেবো, আর বাঁশ ঘিরে দিয়ে আমরা এইখানে মাছা বেঁধে দেবো কয়েকদিন। মূলত ধুন্দুল গাছগুলো অনেক বড় হয় সেটা আপনারাও জানেন, যার কারণে হচ্ছে এখানে অনেক জায়গা লাগবে। আমরা এখানে বড় করে মাছা কয়েকদিন পর বেঁধে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কয়েকদিন যাবৎ নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না, কাজে ব্যস্ততা এবং সময়ের স্বল্পতার কারণে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা ইউটিউবে অনেক সাড়া পাইতেছি। মূলত আমি আগে হচ্ছে ভিডিও আপলোড ইউটিউবে দিতাম না, এখন থেকে দু একটা ভিডিও দেই, মানে ইউটিউবে হচ্ছে আমার 5-6টা ভিডিও আছে। তো ইউটিউবে ভিডিও দেওয়ার সাথে সাথে সেটা হচ্ছে কল্পনার বাইরে ছিল আমার। আমি আগে ভাবতাম না যে ইউটিউবে এতটা সাড়া পাবো ভিডিও দেওয়ার পরে। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসার কারণে হচ্ছে ইউটিউবে এত সাড়া পাতো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শেখ আমির অফিসিয়াল। যদি কারো ভালো লাগে আপনারা এই নাম দিয়ে সার্চ দিলে ইনশাল্লাহ আমার ইউটিউবের লিঙ্ক চলে আসবে।